বাংলাদেশের দুর্নীতি, চাঁদামুক্ত এবং সুশাসন প্রতিষ্ঠার জন্য আগামী নির্বাচনে কোন দলকে ক্ষমতায় দেখতে চান? ধন্যবাদ আপনাকে। অ্যাকচুয়ালি বাংলাদেশে যে দুর্নীতি, চাঁদাবাজি, এটা জন্মসূত্র থেকেই হয়ে আসছে। বাংলাদেশে এমন কোনো ফেরেস্তা দল নাই যে সে এদেশে দুর্নীতি বা চাঁদামুক্ত হবে না। তার মধ্যে কম বেশি ভালো মন্দ যাচাই বাছাই অনেকেই করে। সেক্ষেত্রে আমি মনে করি যে আগামীতে যদি বিএনপি সরকার ক্ষমতা আসে তাহলে বিগত দিনের চেয়ে একটু ভালো হবে। তারাও যে খুব ধোয়া তুলসী পাতা ঠিক তা না, কিন্তু বিগত দিনের থেকে যদি তারা শিক্ষা নিলে সামনে হয়তো ভালো কিছু করার একটা চিন্তা ভাবনা তাদের ভিতরে থাকবে। সব জায়গায় কিছু না কিছু তো দুর্নীতি থাকেই, চাঁদাবাজ থাকেই, প্রত্যেকটা দলের ভিতরেই আছে। এটা করবে তারা, তাদেরকে কোনো প্রকারই এটা থামানো যাবে না। সেটা আপনি যে দলের কথাই বলেন কোনো দলের পক্ষে সম্ভব না। চাঁদাবাজ থাকবেই, দুর্নীতি থাকবেই, কিন্তু তার মধ্যে একটু কম বেশি আর বিগত দিনের থেকে শিক্ষা নিয়ে যদি রাষ্ট্র পরিচালনা করে তাহলে আমার মনে হয় যেন একটু তারা ভালো কিছু করার চিন্তা ভাবনা করবে। না হলে মনে করেন 5ই আগস্টের মতন আবার আর একটা বছর বিএনপি খাবে। এটা শুধু নট অনলি বিএনপি, যে কোনো দলই আসুক ওভাবে তারা হোঁচট খাবে। 16 বছর যেভাবে একটা দলের আওতায় ছিল, দেশটা পুরো বন্দি ছিল, কিন্তু সে বন্দির থেকে যখন 5ই আগস্টে এত বড় একটা বিজয় হলো, সে দিক থেকে চিন্তা ভাবনা প্রত্যেকটা দলের বোঝা উচিত ছিল যে আমাদের এটার থেকে একটা শিক্ষা নেওয়া উচিত। কিন্তু সেই শিক্ষাটা নিয়ে তারা যদি কার্যক্রম চালাতো তাহলে দেশের মানুষ আরো ভালো কিছু প্রত্যাশা করত এবং আরো ভালো কিছু আশা করত। এখন সেক্ষেত্রে দেখা যাক সামনে। এখন এখানে বিএনপি একটা বড় দল, সেক্ষেত্রে বিএনপি কে মনপ্রাণে জনগণ চায়। জামাতও একটা বড় দল। এখন তারা যদি আসে ভালো কিছু করে, দেশের জনগণ তাদেরকেই মেনে নেবে। আর আরেকটা জিনিস আবারও ব্যক্ত করছি, সেটা হচ্ছে যে ভবিষ্যতে যদি এ ধরনের চাঁদাবাজ, দুর্নীতি, লুটপাট করে খায় তাহলে তাদেরকে একটা শিক্ষা। এখন আর আন্দোলন কাউকে শিখাইতে হবে না, কোনো দলকে শিক্ষা দিতে হবে না, ছাত্রদেরকে আন্দোলন শিক্ষা দিতে হবে না। তারা কিভাবে কেমনে কোন দলকে কিভাবে সরাতে হয় এটা আর ছাত্ররা ভালো করে জানে। বর্তমান প্রজন্ম তারা এই জিনিসগুলো বোঝে, এই জিনিসটা তারা বোঝে। কারণ ভালো মন্দ বিচার করার অভিজ্ঞতা এখন ছাত্রীদের এদের প্রত্যেকটা স্কুল কলেজের মোটামুটি ছাত্রদের আছে। সব মিলিয়ে আপনার প্রত্যাশা আগামীতে যারাই ক্ষমতা আসুক তারা বিগত দিন থেকে একটা শিক্ষা নিয়ে আসবে, ভালোভাবে ভালো মতন যদি দেশ পরিচালনা করে তাহলে টিকে থাকবে, আর যদি না থাকে তাহলে ওই যে এরকমই হবে। এর চেয়ে ভালো কিছু আশা করা যায় না। ঠিক আছে, আপনার ধন্যবাদ। বাংলাদেশের দুর্নীতি, চাঁদামুক্ত এবং সুশাসন প্রতিষ্ঠার জন্য আগামী নির্বাচনে কোন দলকে ক্ষমতায় দেখতে চান? ভাই, দলমত হচ্ছে নির্বিশেষে, দল পরে, কিন্তু এখন দেশটা যেভাবে চলতেছে, ডক্টর ইউনূসের নেতৃত্বে যেভাবে চলতেছে, আলহামদুলিল্লাহ আমরা জনগণ ভালো আছি, ঠিক আছে। কিন্তু নির্বাচন হোক, নির্বাচন আমরাও চাই, নির্বাচন সময় মতো দিক, যখন একটা নির্বাচনের পরিবেশ তৈরি হবে তখনই নির্বাচনটা দিক। আমরা চাই ইউনূস আরো 5 বছর থাকুক, ইউনূস থাকুক, আমরা চাই ইউনূস দেশটা শাসন করুক, তাহলে আমরা ভালো থাকবো, জনগণ ভালো থাকবো। এখন যেমন আগে আপনি আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, বা যেই দলই বলেন, যেই আসবে এদেশে সেই এদেশে চাঁদাবাজি লুটপাট করবেই, এটা হচ্ছে বাংলাদেশ। কিন্তু ডক্টর ইউনূস থাকাকালীন সময় আমরা ইনশাল্লাহ ভালো আছি। এখন কোনো চাঁদা নাই, এখন কোনো দুর্নীতি নাই, এখন কিছুই নাই, এখন আমরা খুব সুন্দর মতো চলতে পারতেছি। কিন্তু ডক্টর ইউনূস তিনি গণতান্ত্রিক সরকার না, এবং তিনি একটা নির্বাচনের রোডম্যাপ দিয়েছেন, আগামী এপ্রিলের মধ্যে সম্ভাবনা রয়েছে। হ্যাঁ, তো সেক্ষেত্রে তো একটা রাজনৈতিক দল আসবেই। বর্তমানে বিএনপি, জামাত ইসলাম, এনসিপি, আরো অন্যান্য দল রয়েছে। আওয়ামী লীগ নির্বাচনে আসবে কিনা সেটা এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না। তো এই রাজনৈতিক দলগুলোর ছিল আওয়ামী লীগ, বিএনপি দুইটাই দল ছিল। আর এখন হচ্ছে হুট করে আপনি একটা দল আইসে কিন্তু দেশ চালানোটা খুব টাফ হয়ে যাবে। এখন যদি আমাকে বলেন যে আপনি এই এলাকাটা চালান, আমার দ্বারা কিন্তু সম্ভব না। যেমন ধরেন বিএনপি, আমরা অভিজ্ঞ রাজনৈতিক দল, ওনাদের দ্বারাই দেশ পরিচালনা সম্ভব। বিএনপি আসলে দেশে দুর্নীতি, চাঁদাবাজিটা কমবে বা বাড়বে এরকম কিছু মনে হয় আপনার কাছে? সেটা আমি বলতে পারবো না। এটা তো নতুন দেশ, এখন তো আগের দেশ নাই, এখন নতুন ভাবে সাজানো হচ্ছে। সেই হিসাবে যদি বিএনপি আসে তাহলে আগের মতনই হয়তো চালাইলে তারাও আর থাকবো না ভবিষ্যতে। এই জন্য নতুন করে চালাইতে যেই আসুক
কিন্তু সব পিছনেরটা ভুলে যেতে হবে এবং নতুন ভাবেই চালাইতে হবে, তাইলে জনগণ ওদের সাপোর্ট করবো, আর না কিন্তু সাপোর্ট করবো না। এই বিগত সরকার পতন হওয়ার পরে এই 10 মাসে তো দেখেছেন জি, বিভিন্ন রাজনৈতিক দলের কর্মকাণ্ড। তো এই কর্মকাণ্ড দেখে কি মনে হয়? না কর্মকাণ্ড আসলে তারা কি নতুন ভাবে আসবে? না, এরকম তারা যদি নতুন ভাবে না আসে তাহলে জনগণ তাদের প্রত্যাখ্যান করব, এটাই হলো নিয়ম। কারণ এখন যে ইউনূস যেভাবে চালাচ্ছে, আমরা চাই যে আরো 5 বছর থাকুক, এইটাই হলো আমাদের মানে চাওয়া। হ্যাঁ, এটাই চাওয়া। এখন বিএনপি তারা একটা বড় দল, তারাও আসুক, এরাও যে চাই না তো তারা আসুক না, হয়তো আওয়ামী লীগ নাই, এবার বিএনপি আসলেও আমাদের দেশ যদি নতুন ভাবে ভালো করে চালায় তাহলে তো আমাদের কোনো সমস্যা নেই, যেই আসুক, এটাই। ঠিক আছে ভাই, ধন্যবাদ। বাংলাদেশে দুর্নীতি, চাঁদামুক্ত এবং সুশাসন প্রতিষ্ঠার জন্য আগামী নির্বাচনে কোন দলকে ক্ষমতায় দেখতে চান? ভাই এটা তো বলতে চাচ্ছি না ভাই। কঠিন প্রশ্ন। হ্যাঁ, বিগত সরকার পতনের পরে এই 10 মাসে সকল রাজনৈতিক দলের কার্যক্রম দেখেছেন। বিএনপি, জামাত, ইসলামী আন্দোলন, এনসিপি নতুন গঠন করেছে, আরো অন্যান্য রাজনৈতিক দল রয়েছে। এদের কার্যক্রম দেখে কি মনে হয়, কারা আসলে দেশের জন্য কাজ করতে পারে, দেশের মানুষের জন্য কাজ করতে পারে? ভাই আমি চাই এমন একটা দল আসুক মানে সবকিছু ঠিকঠাক ভাবে চলে, এরকম একটা দল আমি চাই। যেমন ক্ষমতায় আসার আগে সব রাজনৈতিক দলগুলোই বলে যে আমরা আসলে আসলে এই এই কাজ করব, কিন্তু ক্ষমতা আসার পরে কিন্তু আসলে জনগণের যে আশা বা আকাঙ্ক্ষা সবকিছু পূরণ হয় না। বাংলাদেশের শুরু থেকে এ পর্যন্ত কিন্তু সবসময় এরকমই আমরা হচ্ছে, দেখে তাই আসতেছি না? এরকমই, সবাই অনেক রকম আশা দেয় কিন্তু আসলে ক্ষমতা আসার পরে কেউ এইভাবে কাজ করে না। আমি ওরকমই একটা দল আশা করি যে জুলাই আসুক। বিপ্লব, এখানে একটা বড় বিপ্লব হয়েছে, তো এরপরে তো জনগণের প্রত্যাশা সাধারণ মানুষের অনেক বেশি বিগত বছরগুলোর চেয়ে, তাই না? তো সেক্ষেত্রে এখন যারা রয়েছে কয়েকটা মাত্র রাজনৈতিক দল ক্ষমতা আসার মতো অবস্থানে আছে, তো এদের কার্যক্রম দেখে কিছু মনে হয় আপনার, নাকি কারোর প্রতি আপনার সেই আশাটা নাই, প্রত্যাশাটা নাই? ভাই আমি দোয়া করি যে এমন একটা দলই আসুক যে আয়সা তার কথায় কাজে মিল রাখে, ঠিক আছে? কারণ এমন কোন দল মনে হয় যাদের কার্যক্রম দেখে আছে কি বাংলাদেশে? ওইভাবে ভাই আমার কারোর পরেই হয় না ভাই। আস্থা নাই কারোর প্রতি? না, ক্ষমতা আসলে সবে চেঞ্জ হয়ে যেতে পারে। যেতে পারে সেটাই। ঠিক আছে ভাই, ধন্যবাদ। এটা তো মনে করেন যে দলে আসবো ওই দলে কম বেশি দুর্নীতি করবেই, যে দলে আসুক যেন ভালোভাবে করে, এটাই। বিএনপি আসুক অথবা জামাত আসুক, যেটাই আসুক, আওয়ামী লীগ তার আশা কোনো চিন্তা ভাবনা নাই এই 15 বছর। বিএনপি যদি ক্ষমতা আসে তাও ভালো, জামাত আসলে তাও ভালো, এবং দেশ ভালোভাবে চললেই হয়। বর্তমানে যে রাজনৈতিক দলগুলো রয়েছে, যেমন বিএনপি বললেন, জামাত ইসলামী, এনসিপি আছে, ইসলামী আর অন্যান্য দল রয়েছে, তো এদের কাদের কার্যক্রম দেখে মনে হয় যে তারা দেশের জন্য ভালো কাজ করবে ক্ষমতায় আসলে? এরকম কাদের প্রতি আপনার আস্থা রয়েছে? এবং কাজের প্রতি কোনো কিছু দেখি না ভাই। দল এবং ক্ষমতা বিগত সরকার পতন হওয়ার পরে এই যে 10 মাস চলছে, তো এই সময়ের মধ্যে তো বিভিন্ন রাজনৈতিক দলগুলো দেখছেন, তাদের ইউনূস অনেকের থাকলেই ভালো, কর্মকাণ্ড দেখছেন, ইউনূস স্যার থাকলেই ভালো। কিন্তু ইউনূস স্যার তো আসলে সে একজন গণতান্ত্রিক সরকার না, সে সে তো থাকবেও না। নির্বাচনের রোডম্যাপ দিয়েছে। তো বাকি রাজনৈতিক দলগুলোর দেখে কি মনে হয় যে কোন দলটা আসলে আসলে দেশের জন্য কাজ করতে পারে? সেটা আপনার বিএনপি আসলেই হয়। বিএনপি আসলে মনে হয় যে দেশে দুর্নীতি, চাঁদাবাজিটা কমবে? না, দুর্নীতি চাঁদাবাজি কমবে এটা আমি শিওর তো দিতে পারতেছি না, কম বেশি হবে। আর ইসলাম ইসলাম যদি ইসলাম কোনো কান্ট্রি আসে জামাত আসলে তো সেটা আরো বেশ ভালো হয়। সেটা আসলে তো মনে করেন সেটা তো মনে হয় আসবেও না, মানে ভোট দিব না, সাধারণ মেয়ে মানুষই ভোট দিব না জামাত ইসলামরে। আমরা না দিলাম, মেয়েরাই ভোট দিব না জামাতের, কারণ তারা তো আর খোলামেলা চলতে পারবে না। অতএব বিএনপি আসুক। বিএনপি আসবে, জাস্ট কোন দলের প্রতি আপনার আস্থা নেই যে না, আসলে sure না। দুর্নীতিটা কমবে, না, চাঁদাবাজিটা সেটা আস্থা নাই। নেই? না। ঠিক আছে ভাই, ধন্যবাদ। আচ্ছা, ওকে ভাই।